সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দা, আমি সুলাইমান এসেছি আপনার সাথে দেখা করতে। এই সুলাইমানি সুলাইমানিকে দেখে আপনি আল্লাহ আমাকে সবকে বললেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নবী সুলাইমান যদি তোমার উপরে রাজি খুশি হয়ে এই তখতে সুলাইমানিটা দান করে দেই, তুমি কি আমার উপরে রাজি খুশি হবে? কি করে দেবে এই তখতে সুলাইমানি? আমি আমার আল্লাহর জন্য তোমাকে দান করে দিতে চাই, তুমি কি এই তখতে সুলাইমানি পেলে তা খুশি হবে? আল্লাহ বান্দা ঈশা বান্দা বলেছিলেন, হে নবী সুলাইমান, এটা আল্লাহ তোমাকে ভালোবেসে দিয়েছেন, এই জিনিস আপনি আমাকে কেন দেবেন? আল্লাহ নবী সুলাইমান বলেছিলেন যে আপনার কাছে একটা জিনিস চাবো, সেই জিনিসটা যদি আপনি আমাকে দেন, এই তখতে সুলাইমানি আমি আপনাকে আল্লাহর কাছে দিয়ে দেব। জোরে বলুন বললেন, তখতে সুলাইমানি আমি আপনাকে দিয়ে দেব। আল্লাহ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার হে নবী সুলাইমান, কি ব্যাপার, আপনি তো আমাকে ভুলে ভুলবে, আর আপনি আমাকে কি চান যার বিনিময়ে এত দামি যে সুলাইমানি হিরে ধরাতে সাজানো, আর আপনি উঠতে বললে ওরে, আপনি বসতে বললে বসে, আপনার বলতে দেরি করতে সুলাইমানি আপনার সে জায়গায় পৌঁছে দিতে দেরি করে না, আর সেই সুলাইমানি আপনি আমাকে দিয়ে দেবেন। আল্লাহ নবী সুলাইমান বলেছিলেন, আপনার কাছে একটা জিনিস চাবো, যদি আপনি আমাকে দেন, তখতে সুলাইমানি আমি আপনাকে দিয়ে দেব। ধরে ধরে সুবহানাল্লাহ। আল্লাহ মাহবুব বান্দা বলেছিলেন, ও সুলাইমান, আপনি বলুন বলুন বলুন, আপনি আমার কাছে কি চান, কিসের বিনিময়ে আপনি আপনার তখতে সুলাইমানি আমাকে দিয়ে দিতে চান? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ বান্দা, আপনি যে আমার তখতে সুলাইমানি দেখে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ বললেন, কতবার বলেছেন আমি জানি না, একবার সুবহানাল্লাহ বলার নেকি যদি আমাকে দিয়ে দেন, আমি নবী সুলাইমান এই তখতে সুলাইমানি আপনাকে দিয়ে দেব। ধরে বলা যাবে না কিসের নেকি একবার যদি দিয়ে দেন, যে আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার নেকি দেবেন, আর আমি নবী সুলাইমান এই তখতে সুলাইমানি আপনাকে দিয়ে দেব। জোরে বলো সে ভাই, সুবহানাল্লাহ ফজিলত কত বুঝিয়েছে কি? নবী সুলাইমান যে নবীকে আল্লাহ তো পাওয়ার দিয়েছিলেন, নবী সুলাইমান বলছিলেন একবার সুবহানাল্লাহ বলার নেকি দেবেন, আমি আপনাকে তখতে সুলাইমানি দিয়ে দেব। আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহ দাসী বান্দা বললেন, হে নবী সুলাইমান, আপনি কি আমাকে বলবেন যে আমি একবার সুবহানাল্লাহ বলার নেকি আপনাকে দেব, আর আপনার আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ এই যে কুরসি, এই চেয়ার আপনি আমাকে দিয়ে দেবেন, আপনি কি চাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। আল্লাহ নবী সুলাইমান বলেছিলেন, হে আল্লাহ বান্দা, আমি চাচ্ছি তোমার সুবহানাল্লাহর নেকিটা দাও, তখতে সুলাইমানি তুমি নিয়ে নাও। আল্লাহ নবীকে আল্লাহ বান্দা বলেছিলেন, নবী সুলাইমান, তখতে সুলাইমানি দিলে আপনি চলাফেরা করবেন কি করে, সারাতে ঘুরবেন কি করে? আল্লাহ নবী সুলাইমান বলেছিলেন, হে আল্লাহর বান্দা, আমার দুনিয়ার কিছু দরকার নেই, দুনিয়ায় ঘোরার দরকার নেই, দুনিয়ায় কোনো যাওয়ার দরকার নেই, আমি যদি তোমার সুবহানাল্লাহ বলার নেকিটা পেয়ে আল্লাহ জান্নাতে যেতে পারি, জান্নাতে এমন তখতে সুলাইমানি একটা নয়, কোটি কোটি আমি সুলাইমান পেয়ে যাব। জোরে বলো তা পাবো, কোটি কোটি পাবো। কোথায় পাবো? খোদার জান্নাতে। ভাই একজন নবী, তাই তো, একজন নবী জান্নাতে যাওয়ার আশায় একজন আল্লাহর মাহবুব বান্দার কাছে সুবহানাল্লাহ বলার নেকি চাচ্ছেন, আর আমি আপনি সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী সুলাইমান হয়ে গেছে, ঠিক না? আর আমার নবী আপনার নবী
কথা আলোচনা হয় ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। এত বড় নেককার মুসলমান আমরা তৈরি করলাম পয়সা খরচ করে জান্নাতের মজলিস, অথচ জান্নাতের মজলিসে বসার জন্য বারবার ডাকতে হবে আসেন আসেন আসেন, ঠিক না? আমরা মানুষরা অন্য কিছু আল্লাহই বের জান্নাতের মজলিস। আজকে সমাজে যে যুবকেরা যে মুরব্বিরা এই মজলিসগুলো তৈরি করে এরা এমন একটা জঘন্য, এরা দেখবে যে নবী ভালোবাসায় জান্নাতের মজলিস তৈরি করেছে। নবী বলেছেন কোরআনের কথা বলে সেটা জান্নাতের বাগান, আর আল্লাহ তো জান্নাত আর জাহান্নাম দুটো তৈরি করেছে, ঠিক না বেঠি? আল্লাহ যখন জান্নাত জাহান্নাম তৈরি করেছে তো লেবু তলায় জান্নাতে যাওয়ার মানুষের একটা দল তৈরি করব আর জাহান্নামে যাওয়ার মানুষের দল তৈরি করব। মানে আমাদের মগজে বড় পণ্ডিত বসে আছে, ঠিক আছে? এদিকে জলসার মজলিসটা লাগিয়ে দিও আর ওদিকে শয়তানের জাহান্নামের মজলিসও লাগিয়ে দিও, ঠিক না বেটা? ভাই শুনেন, জীবনে কোরআন এবং হাদিসের কথা অনেক শুনেছেন, অনেক আমল করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে পৃথিবীর জগতে মানুষ করে পাঠিয়েছেন। আর কোরআনে আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, মানুষকে তৈরি করেছে আমার ইবাদত করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করলে খোদার জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ কোরআনে বলেছেন যে ইবাদত করো জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদাতি কুলি জান্নাত, ইবাদত করো জান্নাতে যাও। আমরা দুনিয়াতে যারা আজকের এই মাহফিল কায়েম করেছি আমরা সকলেই সচরাচর মুসলমান, ঠিক না বেটা? আল্লাহর কোরআন লিখেছে আমি গুনাহগার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ তোমরা হকিকাতে মুসলমান না হও। কি না হও? আচ্ছা, আমরা যারা মুসলমান পাড়ায় বাস করি আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। জি, আল্লাহকে যারা বিশ্বাস করি, আল্লাহ বললেন আমার বিশ্বাসীরা আমাকে ভয় করো, মরো, মরার পূর্বে হকিকাতে মুসলমান। এই হকিকাতে মুসলমান হতে গেলে আমার আপনার করণীয় কিছু দায়িত্ব আছে না? আমরা মনে করি ইসলাম মানে শান্তি, ইসলাম আমাদের শ্রেষ্ঠ ধর্ম না। ইসলাম মানে হলো আপনার আমার জীবনের শুরু থেকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল রাসূলুল্লাহর আদর্শ, রাসূলের রেখে যাওয়া আখলাক আমার জীবনের সঙ্গে সেটিং করে চলার নামই হলো ইসলাম। বলে বলে কি আমরা মনে করি আমাদের ধর্মের নাম ইসলাম, আরে ধর্মের নাম আর রাসূলের রেখে যাওয়া দ্বীন, রাসূলের রেখে যাওয়া ইসলাম, রাসূলের রেখে যাওয়া আদর্শ। বাইরে বাইরে যারা ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে আবার ফজর, এই পুরো 24 ঘন্টার সময় নাই আল্লাহর নবীর আদর্শ আমার আপনার জীবনের সঙ্গে সেটিং করে চালানোর নামই হলো মুসলমান। আর সেই সেটিং করে চালানোর নামই হলো ইসলাম। কিন্তু নেই কিছু, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, শরীয়তের বিধিবিধান নেই। এদিকে জলসা করে বসেছি, বড় জলসা, নবীর ভালোবাসায় জলসা দিয়েছি, আবার জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের মজলিসও লাগিয়ে দিয়েছি। আমার মায়েরা বাবারা হে নবীর উম্মত মাতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে দাঁড়িয়ে দিয়েছে, হে ভাই আমার বিশ্বাসী বান্দারা, তোমরা মরো, মরার পূর্বে নবী মুসলমান হয়ে মরো। ও মুমিনেরা, আল্লাহ নবীর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে পরিপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, তোমরা মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ তোমাদের ধন সম্পদের পুরো টাকা পয়সা এমনকি আমি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার জীবন অপেক্ষায় ভালোবাসতে পারলে কতক্ষণ তোমরা মুসলমান হতে পারলে না। টাকা দান করি, পয়সা দান করি, অর্থ দান করি, অনেক কিছু করি, নবী বলেছেন এরপরেও তোমরা মুমিন হতে পারলে না যতক্ষণ তোমাদের জীবন অপেক্ষায় আমি মুহাম্মদ আমাকে ভালোবাসতে না পারলে। ভাই জীবন অপেক্ষা না, একটু সময় অপেক্ষায় রাসূলকে ভালোবাসতে পারিনি। আমরা হলাম চিটিংবাজ মুসলমান, মুখে নবীকে ভালোবাসি, অন্তর থেকে নবীর আদর্শ মানতে চাই না। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি, কিন্তু একবারও ভেবেছেন যে আপনি নামাজ পড়বেন জাহান্নামে যাবেন, রোজা রাখবেন জাহান্নামে যাবেন, হজ করবেন জাহান্নামে যাবেন? কারণ আছে। এই মজলিসটা বানিয়েছে অন্তরে, সবার অন্তরে লেবু তলাম, কারণ তারা পৃথিবীর জগতে যত মুসলমান আছে সকলের ঘরে যাবে, কোরআনের মজলিসে যাব, হাদিসের মজলিসে যাব, আশা কি যে মরার পরে তোরা জান্নাতে যাবে। নামাজ পড়ি, আশা কি মরার পরে তোরা জান্নাতে যাবে। রোজা রাখি, আশা কি মরার পরে তোরা জান্নাতে যাবে। ঠিক না? আর ইসলাম মানে কি? সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল, গোটা জীবনটাই নবীর আদর্শের সঙ্গে চালানোর নামই হলো ইসলাম। সেই ইসলামটা আমি আপনি কতটা মানি? আমি হয়তো ভাবছি যে আমি হজ করে এসেছি, আমি জান্নাতে যাব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জান্নাতে যাব। জি, এগুলো আল্লাহর শরীয়তের বিধান, কিন্তু ওর থেকে বড় বিধান আল্লাহর শরীয়তের যে ফরজ বিধান, এটা আপনাকে আমাকে নৈতিক দায়িত্ব হিসাবে গোটা জিন্দেগির কাজটাকে মেনে নিতে হবে। জোরে বলে আমাদের সকলের হৃদয়ে আশা খোদা জান্নাতে যাবে। আল্লাহ মরার পরে যেন আমাদের সকলকে জান্নাতি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই আফসোস হলো এটাই, নবী যে নবীকে আমি ভালোবেসে আজকের এই মাহফিল দিয়েছি, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ জান্নাতের দরওয়াজা আছে, আল্লাহ জান্নাতের এত নিয়ামত, এত সুন্দর হিরে-জওহরাত দিয়ে সাজানো আল্লাহর জান্নাত, জান্নাতে মানুষ যাওয়ার আশায় দুনিয়াতে বাধা বান্ধব করে, তবে আল্লাহর জান্নাতের দরওয়াজায় একটা ভাষা লেখা আছে, আমার নবী বলেন এই ভাষাটা পড়ে আমি মুস্তাফা বড় অবাক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? অবাক হয়ে গেলাম। কি ভাষা? আল্লাহর জান্নাতের দরওয়াজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহ জান্নাতে যাবে না, দাইয়ুস কখনো আল্লাহ জান্নাতে যাবে না। নামাজি হন, রোজাদার হন, যাই পীর হন, নবী বলেছেন দাইয়ুসের খাতায় যদি নাম থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। হিসাব করলে আমার পাড়ায় নগরে শহরে গ্রামে গঞ্জে নবীর এই হাদিসটা থেকে ফলো করলে দাইয়ুসের খাতায় পড়ে সবারই কম বেশি নাম লেখা আছে। দাইয়ুস কারা? আমার ভাইরা, আমার আব্বা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইয়ুস হলো চাঁদের ব্যক্তি, একটা মেয়ের জন্য তার বাপ, এই বাপের জন্য হলো দাইয়ুস। নবী বলেন পৃথিবীর যখন বাপ যখন তুমি হয়েছো, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে সন্তান দিয়েছে। এই সন্তান আল্লাহ মেয়ে সন্তান আল্লাহ বড় রহমত। ও ভাই জানেরা, ওই রহমতকে ওই নিয়ামতকে আগের রাখার দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ স্বয়ং প্রথম তার বাপকে। নবী বলেছেন যে ব্যক্তি নাম্বার 1 সে হবে জান্নাতি। নবী বলেছেন যে দুটো মেয়ে সে হবে জান্নাতি। নবী বলেছেন যে তিনটে মেয়ে সে হবে আমি মুহাম্মদ আমার সঙ্গে আল্লাহর জান্নাতি। বলে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা, আল্লাহ নবী কাদের বিলম্ব করে বললেন হাত্তা ইউসুলা ইয়াকুলুল জান্নাত, কোন জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেন যখন তোমার সন্তানগুলো পৃথিবীতে
সন্তান বলে বাপের দায়িত্ব বলো মায়ের দায়িত্ব বলো তাকে সর্বপ্রথম তার কানে আযান দেওয়া ডাকখানে আযান ডাকখানে কাকে ডাকলা দেই ও ভাইরা মেরা আল্লাহ নবী বলেন সেই সন্তানকে ছোট একটা নাম রাখা দ্বিতীয় নম্বরে নবী বললেন নাম একটা আল্লাহর তরফ থেকে আকিকা করা চতুর্থ নম্বরে নবী বললেন তাকে দ্বীনের শিক্ষা দেওয়া কি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা জ্ঞানী করা কারণ ইসলাম সম্পর্কে বোঝাতে হবে ইসলাম কি বলেছেন রাসূল কি বলেছেন কোরআন কি বলেছেন এই সমস্ত জিনিস বোঝানোর দায়িত্ব আল্লাহ বাপ মাকে দিয়েছেন সন্তানের জন্য। এইবার আসুন আপনাকে আল্লাহ ভালোবেসে মেয়ে সন্তান দিল আপনার নাম আমার নাম বাইবেলের খাতায় লেখা আছে কিনা একটু জেনে নেই। আল্লাহ নবী বলেন যদি কোনো মেয়ে বেপরদায় চলে কিসে চলে বেপরদায় চলে বাপের দায়িত্ব হলো মেয়েকে পর্দার ভিতরে রাখা যদি বাপ না রাখে বাইবেলের খাতায় প্রথম নাম্বার আল্লাহ ওই বাপের নামটা লিখে দেবে কার নাম। আর আজকে সমাজের ভিতরে লক্ষ্য করে দেখবেন আমার মেয়ে একটু বড় হয়েছে যা বাকি যা তার হাতে টাকা ধরে দিলাম যা বাজারে যা ভালো 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 এসেছে একটু গরুর সাথে দেখা করো বাবারি মেয়েকে লেলিয়ে দিচ্ছি জান আমরা কোটি কোটি বানাচ্ছি আমার বাইবেলের নবীর হাদিস বিশ্বাস করেন আল্লাহ নবী বলেছেন আদাইয়ুল সুলাইয়াতুল জান্নাহ আপনি হাজি হন পীর হন ওলি হন আর যাই হন আপনার মেয়ে যদি পর্দায় চলাফেরা করে নাম্বার 1 আপনার নামটা দায়িত্বে লেখা হবে আর দায়িত্ব কোনো জান্নাতে যাবে না প্রথম দায়িত্ব আল্লাহ বাপকে দিয়েছেন। ও ভাইরা ও নবী পাকের মা দুনাদিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন নাম্বার 1 হলো বাপ বাপের দায়িত্ব হলো তার মেয়েকে পর্দায় রাখা কারণ পর্দা আল্লাহ ফরজ করেছেন। ও ভাইরা নাম্বার 2 হলো আল্লাহ নবী বলেন যদি কোনো ভাই পৃথিবীতে জন্ম নেয় আর ভাই যদি তার বোনকে পর্দায় না রাখে বাপ যদি না পারে বাপ মেয়েকে বলে বলে পারবো না। নাম্বার 2 দায়িত্ব হলো তার বাড়ির বড় ভাইয়ের দায়িত্ব হলো তার বোনকে পর্দায় রাখা। আজকে সমাজের মুসলমান লক্ষ্য করো আজকে সমাজে আমাদের ঘরে ঘরে লক্ষ্য করো মা গো বিপদায় চলাফেরা করে কিছুই বলে না। ও ভাইরা আল্লাহ নবী দুই নম্বরে বললেন বড় ভাই যদি বোনকে পর্দা করা বলে আর যদি পর্দায় না রাখে নবী বলেন এই খাতায় দ্বিতীয় নম্বরে বড় ভাইয়ের নামটাকে আমার আল্লাহ লিখে দেবে। ও ভাইরা দ্বিতীয় নাম্বার আমরা একটা বড় সুন্নাহ পালন করি বড় সুন্নাহ পালন করি কি সুন্নাহ তিনটে কাজ তাড়াতাড়ি করতে একটা হলো ওয়াক্তের সাথে সাথে নামাজ এটা আপনি করি না। দ্বিতীয় নম্বরে নবী বলেন যদি কোনো মানুষ মারা যায় তাড়াতাড়ি আপনি তার জানাজা পড়ে দাফন করে দাও জানাজা বলে তাড়াতাড়ি করতে কোনো মানুষ মারা গেলে তার লাশকে যত তাড়াতাড়ি তোমরা দাফন করে দিবে। তিন হলো ছেলে মেয়ে বড় করে তাকে বিয়ে দিবে ভিতরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার নবী সুন্নাত মনে করে ছেলে এবং মেয়েকে আমরা বিবাহ দেই না না বাপ নোরা ভাই নোরা ওই মেয়েটা কিরকম বিয়ে দেওয়া হলো নবী সুন্নাত তরিকায় একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিবাহ হলো। ও ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ওই ছেলে এবং ওই মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী নামে কোরআনে আয়াত নাযিল করে দিল। ও ভাইরা ও মুমিনেরা যুবকেরা মুরব্বিয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে দিলেন কুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার পোশাক?
স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামী, আর আমি আপনি যেদিন বিয়ে করতে যাচ্ছি সেই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সেই স্ত্রীকে বাড়ি আনার জন্য বাড়িতে যদিও আনলাম একটু আল্লাহ অর্থবিত্ত টাকা পয়সা দিয়েছে, বাড়ির সামনে সুন্দর এক সিংহাসন এসে এনে আমার বাড়ির বৌমাকে বসিয়ে দিলাম। কথা বলে না জান্নাত যাবে কত সোজা, বসিয়ে দিলাম যে আমার ছেলে তো সারা জীবন দেখবে, আজকে তোমরা ভালো করে 1,500 2,000 5,000 10,000 50,000 লোক দাও করে হোলসেলার অফিস করে যায়, আমার বৌমা থেকে যায়, আমার ছেলে দিয়ে দিয়েছি আর ছেলে বন্ধুদেরকে ডেকে ডেকে বলে আয় আমার বউ দেখে, আমার বউ দেখে। আরে ওটা কি বন্ধুদের দেখার জন্য প্রতিবেশীদের দেখার জন্য আল্লাহ দিয়েছে? কথা বলে আপনাকে আল্লাহ ভালোবেসে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন ওই স্বামী যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারল না, তার নামটা মারামালা ডাইভোর্সের খাতায় লিখে দিল। কোথায়? ডাইভোর্সের খাতায়। চতুর্থ নাম্বার, তিনজন ব্যক্তির হার বাপ, বড় ভাই, স্বামী, মায়ের পেট থেকে যখন পৃথিবীর জগতে সন্তান যন্ত্রণায় কোনো সন্তান ছেলে সন্তান আসে, মায়ের বড় বড় যখন বড় হবে, মা যদি পর্দা না করে, মায়ের পর্দা করার জন্য বড় ছেলে করে আল্লাহর শরীয়তের বিধান খরচ, তোমার মাকে তুমি পর্দা করতে বলো, মাকে থাকে মাকে, তাহলে বড় ছেলেও যদি মাকে পর্দায় না রাখে তো কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ রাসূল বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আদ-দাইয়ুস নাম্বার 1 বাপ, বড় ভাই, স্বামী আর বড় ছেলে। আমরা মাশাআল্লাহ এই চাকরির খাতায় কোনো না কোনো একটা খাতায় নাম আমার আছে, ঠিক না বেশি? আজকে জলসা কেন শয়তানের ভালোবাসায় ওই জায়গাটা দিলে নবী সব বলেছেন সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আপনি বাজার লাগিয়ে দিয়েছেন, বাজার লাগিয়ে দিয়েছেন আপনার ঘরে যুবকের জন্য নিয়ে দেবে, আপনার ঘরে যুবক আপনি ফেলে ওই বাজারে কাটিয়েছেন যে বিহারকে নবী একটা লজ্জার ব্যাপার। আমরা জাতে মুসলমান না পাতে মুসলমান না কিসের মুসলমান? আল্লাহই বেহতর ভালো। কিসের মুসলমান? তোমার মতে নবী হাদিস নেই, তোমার মতে আল্লাহর কোরআন নেই, তোমার মতে নবীর কথা নেই, তুমি কিসের মুসলমান বলে দাবি করো? আমার আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর জগতে পাঠিয়েছেন মানুষ করে, আর আল্লাহ কোরআনের ভিতরে কসম করেছেন, কসম সবথেকে সুন্দর করেছি মানব জাতি, আর জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন আমার আপনার মতো মানুষের জন্য। জান্নাত আর জাহান্নাম, জান্নাত আল্লাহ 8টা তৈরি করেছেন, জাহান্নাম আল্লাহ 7টা তৈরি করেছেন। আল্লাহ মানুষকে ভালোবেসে কত দয়া দেখিয়েছেন দেখুন। কিন্তু আমি আপনি ইসলামটা মনে করি যে মুসলমান আমরা, আমাদের ধর্মের নাম ইসলাম। আরে বলুন নবীর আদর্শ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই গোটা 24 ঘন্টা গোটা জিন্দেগি রাসূলুল্লাহর আদর্শ, তার নামই হলো ইসলাম। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন হে মানুষ শ্রেষ্ঠ করেছি তোমাকে কিসের জন্য? কোরআনে বলেছেন ইল্লা লিয়াবুদুন, কেমন ভাবে ইবাদত করব? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পৃথিবীর জগতে আমি আল্লাহ আমার হাবিব নবীকে তোমাদের কাছে নমুনা করে পাঠিয়েছি। আমার হাবিব যেভাবে দুনিয়াদারি করেছেন, জীবন যাপন করেছেন, সেইভাবে তোমরা জীবন যাপন করো। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার কি? আল্লাহ স্পষ্ট লাইনে বলে দিয়েছেন সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল তোমার যখনই সময় হয় আমার নবী যেভাবে জীবন যাপন, এক কথা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, নবী যেভাবে জীবন যাপন করেছেন তোমরা সেভাবে জীবন যাপন করো। তাহলে বললে কি হবে? আল্লাহ বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আমার নবীর হয়ে যাবে সে আমার হয়ে যাবে।